আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সকলকে আমার জয়গুরু এবং বন্দে পুরুষোত্তম। সকলকে স্বাগত আজকে আমাদের অনুধ্যানের 46th এপিসোডে। আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি আপনারা দয়া করে কমেন্টে জানাবেন। এবং আজকে একটু অন্য পরিস্থিতি, একটা অন্য অ্যাটমসফিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, কিছু টেকনিক্যাল ইস্যু এবং আমাদের সামান্য ব্যস্ততার জন্য, এবং তাই জন্য আজকে একটু অন্য অ্যাটমসফিয়ারে আমরা এসেছি। প্যাকেজিং যাই হোক, প্রেজেন্টেশন যাই হোক, প্ল্যাটফর্ম যাই হোক, আমরা আসি আমাদের বাঁচা বাড়ার কিছু আদেশ, কিছু আদর্শ, কিছু নির্দেশ, কিছু বার্তা নিয়ে। যীশুখ্রিস্ট বলেছিলেন, গো ইয়ে স্পিক অ্যান্ড স্প্রেড দ্য গসপেল টু অল। যাও গিয়ে এই গসপেল, এই বাঁচা বাড়ার এই মেসেজটা সবার কাছে ছড়িয়ে দাও। আমাদের মিশন অনেকটা ওরকম, একদমই ওরকম, ওই মিশনটাই কন্টিনিউ করছি, তার বার্তা সকলের কাছে পৌঁছে দিতে। এবং এটা শুধু কোনো সংগঠন বা কোনো মানুষ, নির্দিষ্ট কিছু কারোর মেসেজ না, নির্দিষ্ট কিছু মানুষের লোকের দায়িত্ব না, প্রত্যেকের দায়িত্ব। আজকে আমি যাদবপুর থেকে আসার সময় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে খুব বন্ধুত্ব হলো। আমরা আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের একটা ইভেন্টে গেছিলাম। তা সেখানে খুব অনেক বিষয় আলোচনা হলো, এবং তার আলোচনার মাধ্যমে সে সবকিছুর মধ্যে দিয়ে সে রিয়েলাইজ করলো এবং সে নিজে বললো যে এই জিনিসটা আমাদের জন্য কতটা দরকার। এই জীবন বর্ধনী যে মিশন, বাঁচা বাড়ার আন্দোলন, যেটা নিজে অস্তিত্বকে ঠিক রেখে সকলের মধ্যে ছড়িয়ে যাওয়া, এই যে আন্দোলন, এই আন্দোলনটা যে ইম্পর্টেন্স প্রতিটা মানুষের, সেটা সে নিজে অনুভব করে সেটা আমাদের সাথে শেয়ার করলো। আমি একটু নিচের দিকে তাকাচ্ছি, তার জন্য দুঃখিত, আমাকে একদিকে এই কম্পিউটারটা দেখতে হচ্ছে। হ্যাঁ, তা আজকে আমাদের অনুধ্যানের প্রতি শনিবার আমরা আসি শ্রী শ্রী ঠাকুরের বার্তা নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ভীতি থেকে ভীতি। ভীতি বিষয়টা আপনারা সবাই জেনে থাকবেন। ভীতি মানে ভয়,
আর ভীতি মানে ভরণ, ভীতি থেকে ভীতি। এখানে এই মানে ইটস আ জার্নি। আমরা এতদিন ভীতিতে ছিলাম, ভীতিতে থাকি, সেই ভীতি থেকে আমরা ভীতির দিকে এগিয়ে যাচ্ছি। ভয় কে আছে যে কোনোদিন ভয় পায়নি? একজনকে দেখান। পৃথিবীতে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী ভয় পেয়েছে, কিছু না কিছুতে ভয় পেয়েছে। এবং ভয় একটা সবসময় যে খারাপ জিনিস তাও না, কিন্তু ভয়টা আমাদের মধ্যে একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। আমরা সব থেকে একটা প্রাইমারি আমাদের মধ্যে যদি কোনো ভাব থাকে, সেটা হচ্ছে বেঁচে থাকার ভাব। সবকিছুর অ্যাবাভে আমরা থাকতে চাই, আমরা ভালো থাকতে চাই। এটাকেই ঘুরিয়ে বলতে গেলে আমরা মরে যেতে চাই না। তাই যা কিছু আমাকে মরণ পানে নিয়ে যায়, সেটার প্রতি একটা ন্যাচারাল রিপালশন থাকে, সেটার একটা অভিব্যক্তি ভয়। এই যে কোনো কিছুর থেকে বিতৃষ্ণা, কোনো কিছুর থেকে রিপালশন, এটার কি শুধুমাত্র ভয়েই অভিব্যক্তি? না, ঘৃণা একটা অভিব্যক্তি, দেশ একটা অভিব্যক্তি, অবজ্ঞা একটা অভিব্যক্তি। কিন্তু ভয়টা কি? ভয়টার একটা স্পেশালিটি হচ্ছে অজ্ঞানতা। আমরা অন্ধকারে যেতে ভয় পাই। এই ভয়টা কিসের? জানি না গেলে যদি ঠোকা খেয়ে যাই, গেলে যদি কোনো গাড্ডায় পড়ে যাই, গেলে যদি কোনো সাপ কামড়ে দেয়। এই সমস্ত ভয় কিন্তু লিঙ্কড আমার বাঁচাবার সাথে, আমার অস্তিত্বের সাথে। আমরা যদি ভালো করে দেখি, দুনিয়ার প্রচুর ডিসিশন, প্রচুর প্রবলেম, তার সোর্স কিন্তু এই ভীতি বা ভয়। অজস্র এক্সাম্পল দিতে পারি। একটা এক্সাম্পল ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একটা বড় এক্সাম্পল। যখন জার্মানিকে রাশিয়া হারিয়ে দেয়, তখন কিন্তু তখন আমেরিকা কিন্তু অ্যাটম বোম বানিয়ে ফেলেছিল। অ্যাটম বোম বানানো কেন হয়েছিল? একটা আর্মস রেস ছিল, যে আগে জার্মানি বানাবে হাইজেনবার্গের আন্ডারে, নাকি আগে আমেরিকা বানাবে ওপেনহাইমারের আন্ডারে। এটা চলতে চলতে জার্মানি ওই সময় হেরে যায়। হাইজেনবার্গদের টিম, জার্মানির টিম অনেক এগিয়ে ছিল, ওরা আগে বানিয়ে ফেলতে তখন হিটলার ধরা পড়ে যায়, তার গল্প আছে। কিন্তু আমেরিকা বানিয়ে বসে আছে বোমটা। এবার বোমটাকে কি করবে? বোমটাকে কোথায় কি করবে? তখন ওপেনহাইমার ইত্যাদি সায়েন্টিস্টরা বললেন যে বোম তো ঠিক আছে, এখন জার্মানি নিজেই যদি হেরে যায়, এই বোমের দরকার কি? আমাদের আর বোমের দরকার নেই, কাজ বন্ধ। কিন্তু পলিটিশিয়ানরা কি করলেন, তখনও কিন্তু জাপান অ্যাটাক করে যাচ্ছে, আর জাপানের অত ক্ষমতা নেই, জাপান হিংস্র ছিল তখন, কিন্তু জাপানের ক্ষমতা নেই যে আমেরিকাকে হারিয়ে দেবে। যুদ্ধটা শিগগিরই গোটানোর জন্য জাপানে কিছু নিরীহ প্রাণ হিরোশিমা নাগাসাকির ওইসব জায়গায় বোম ব্লাস্ট করানো। একটা না, দুটো, হিরোশিমাতে, নাগাসাকি। কেন? প্রথমটা ওদের থামানোর জন্য, দ্বিতীয়টা ওদের ভয় পাওয়ানোর জন্য, যে তোমরা না থামলে আমরা ফাটাতেই থাকবো বোম। তাদের ভীতি দেওয়া হলো। আমেরিকারও মনে ভীতিই ছিল যে যদি ওরা অ্যাটাক করে, যদি ওরা অ্যাটাক বন্ধ না করে, এই জন্য তারা বোম মারলো। কতগুলো নিরীহ প্রাণী মারা গেল, কত মিনিস্টার, কত প্রফেশনালিস্ট, কত আর্মি পার্সোনাল এই ভেবে মেরে দেয় অনেক সময়, যে যদি মেরে দেয়। এই ভীতি। আমরা ভয়ে কত কিছু করি, আমরা ভয়ে কাউকে দূরে সরিয়ে দিই। এই ভীতি, এই ভীতিটা কি? ভীতিটার মধ্যে যদি আমরা ভালো করে চেয়ে দেখি, সেই ভীতির মধ্যে লুকিয়ে আছে একটা প্রখর অজ্ঞানতা। জানি না কি হবে, আর এই জানি নার পিছনে আমাদের কাছে আছে যে আমার জীবনের বিরুদ্ধ কিছু হয়ে যাবে না তো। তাহলে দেখতে গেলে আমরা জানতে অজান্তে, চাইতে না চাইতে, সব ভাবে তাই করতে চাই, মূলত যাতে আমার ভালো থাকা হয়, আমার অস্তিত্বটা যেন ভালো থাকে। এটা আমরা সাবকনসিয়াসলি চেয়েই আছি। কিন্তু
ভগবান ওই যে বলেছেন, গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। ভগবান মানুষকে তার মতো করে বানিয়েছে, তাই তার মতো করে একটা ছোট্ট ফ্রি উইল দিয়েছে, একটা ইচ্ছা, স্বাধীন ইচ্ছা দিয়েছে। এই মনের স্বাধীন ইচ্ছায় তিনি হস্তক্ষেপ করেন না। একটা আজকে ওই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে গল্প হচ্ছিল, দাদার সাথে। তিনি তখন কথা বলতে বলতে এটা উঠলো, বাঘকে, বাঘের মাকে বলতে হয় না তুমি একজন ভালো বাঘ হও। পাখিও পাখির বাচ্চাকে বলে না তুমি একদিন একটা ভালো পাখি হও। তারা হয়, কিন্তু মানুষকে বলতে হয় তুমি একটা ভালো মানুষ হও। মানুষের হয়তো ডাইজেশনে প্রবলেম নেই, ওটা ইনভলুন্টারিলি হয়ে যায়। মানুষের হয়তো ঘুমে জন্মগতভাবে প্রবলেম নেই, ঠিক আছে, হয়ে যায়। কিন্তু মানুষটা মানুষ হবে নাকি? মানুষ তার পাওয়া ওই অ্যাসেট গুলোকে ঠিক ঠিক ব্যবহার করে ঠিকে উপনীত হবেন নাকি, সেটা পুরোপুরি সেই মানুষের কিন্তু দায়িত্ব। হ্যাঁ, তা এইবার টেকনিক্যাল কিছু করব না, আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো টেকনিক্যাল গড়বড় হয়। হ্যাঁ, তা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। আর বহু মানুষের কাছে এটা শেয়ার করে দিন, শ্রী ঠাকুরের বার্তা তাদের কাছে অবিকৃতভাবে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি আবার বলছি, আজকে আমাদের অনুধ্যানের 46th পর্ব আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকের বিষয় ভীতি বা ভয় থেকে ভীতি বা ভরণ। ভয় থেকে ভরণ বলা যেতে পারে, বা ভীতি থেকে ভীতি। এই ভীতি বা ভয়ের তাৎপর্যটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। যে ভয় বলে দিলাম, ভয় ব্যাপারটা অত উপর উপর দেখলে একরকম, ভিতরে গিয়ে দেখলে একটা অন্য স্টোরি বেরিয়ে আসে। কেন ভয়? কিসের ভয়? অজ্ঞানতা। এই যে জানি না কি আছে অন্ধকার ঘরে, তাহলে জানি না তাতে আমার কি অসুবিধা? না জানলে যদি আমার বিরুদ্ধ কিছু থাকে, যদি আমার অস্তিত্বের অপলাপী কোনো হার্মফুল কিছু থাকে, এইটা আমাদের মধ্যে জন্মগতভাবে আছে, ভিতরকার ইনস্টিংক্টিভ সংস্কার একটা। হ্যাঁ, আমাদের মধ্যে ভিতর থেকে সবসময় থাকে। আর এই ছোট ছোট ভয়গুলো, কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড ওয়ারের এক্সাম্পল দিচ্ছিলাম, এই ভিতরের ছোট ছোট ভয়গুলো আমাদের দিয়ে অনেক অনেক ভুলভাল ডিসিশন করিয়ে নেয়। তাই আমাদের জানতে হয়। এই জানাটা কিন্তু শুধুমাত্র আউটওয়ার্ড নলেজ না, এটা অনুভবের মধ্যে দিয়ে জানা। ওই যে কবির বলছেন, কবির কহেন সকলই অসার, অনুভব শুধু সার, আমি দেখেছি পর্দা তুলিয়া। ওই অনুভব দিয়ে, অভিজ্ঞতা লাভ করে আমাকে জানতে হবে। ওটাই ভীতির 1 নম্বর, ভীতিকে ওভারকাম করার উপায়। তাহলে দেখা যাচ্ছে যে কোনো জিনিস ক্যান বি লিঙ্কড টু দ্যাট ফিয়ার। আমরা সবকিছুকে সেই ভয়ের সাথে লিঙ্ক করছি। আমাদের মধ্যে একটা ভয় আছে। এই যে রিলেশনশিপ, বাবা মার, আমার আর বাবার রিলেশনশিপ, আমার আর মার রিলেশনশিপ, একজনের তার বউয়ের রিলেশনশিপ, ভাইয়ের রিলেশনশিপ, সমস্ত রিলেশনশিপ আপনারা ভালো করে দেখবেন, এর মধ্যে লুকিয়ে থাকে অনেক ভয়। আমাকে নিয়ে কি বললো রে, ও তাহলে ও আমাকে বাজে ভাবছে, এই যে অজস্র, এগুলো সব ভয়। আমি একা, আমার কি আছে, ভয়। আমরা জানি না কেউ কি আছে আমার, এই অজ্ঞানতা লুকিয়ে আছে। দেখা যাচ্ছে জ্ঞান অপসারণ করার একটা বড় উপায় হচ্ছে ভয়। এই ভয় একটা বড় উপায়, ভয় সরিয়ে দেওয়ার একটা বড় উপায় হচ্ছে জ্ঞান। ভালো কথা, কিন্তু এই জ্ঞানটা পাওয়া যাচ্ছে না। জ্ঞান কি বিষয়ে জ্ঞান? আমি যদি জানতে থাকি কত একটা কথা আছে না, জানার কোনো শেষ নাই, জানার চিন্তা বৃথা, তাই এইসব উল্টো পাল্টা অনেক কথা আমরা শুনেছি। খানিকটা ঠিকই, কত জানবো, কি বিষয় জানবো, কার ব্যাপারে জানবো, তাই না? আমার এখানে কম্পিউটারটা সামলাতে হচ্ছে বলে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। আপনারা আপনাদের প্রশ্ন কমেন্ট সেকশনে করে দিতে পারবেন। হ্যাঁ, তা কিসের থেকে ভয়? এবার ব্যাপার হচ্ছে, ভয়টাকে আমরা সবকিছু লিঙ্ক করতে পারছি এক্সিস্টেন্সের সাথে। আর এই জানার, দেখতে পাচ্ছি ভয়ের রুট হচ্ছে অজ্ঞানতা। আর এই অজ্ঞানতাটাকে পূরণ করে জ্ঞান, জ্ঞানের আলো। আর এই জ্ঞানের আলো কোন বিষয়ে জ্ঞানের আলো? টেকনিক্যাল নলেজ, রান্নার নলেজ, বই পড়ে নলেজ, অভিজ্ঞতা, জানা তো শেষ নেই। তাহলে ঘুরিয়ে দেখতে গেলে জানার যেমন শেষ নেই, তাহলে
ভয়েরও তাহলে শেষ নেই, ভয় পেতেই হবে। এইখানেই চলে আসছে যে এটা আমার যদি ভয় পেতে হয়, আমার যদি ভয় জ্ঞান অর্জন করতে হয়, এমন কি কোনো অল্টারনেট সোর্স আছে যেটা থেকে আমরা এই কমপ্লিট নলেজটা অ্যাকোয়ার করতে পারি? ফিজিক্স একটা কথা আছে, যদি ওর মধ্যে কিছুটা থিওরি ব্যাপার লুকিয়ে আছে, যে লাইটের স্পিড হচ্ছে একটা অ্যাসিম্পটোট। লাইটের স্পিড সি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওই স্পিডে কেউ অ্যাকচুয়ালি 100% রিচ করতে পারে না। কিন্তু আমরা যদি অঙ্কে একটা রিভার্সাল মারি, প্রত্যেকটা মাইনাস মারি ইকুয়েশনের দুদিকে, দেখা যাচ্ছে লাইটের থেকে ফাস্ট যদি কোনো পার্টিকেল হয়, তাদের লাইটের নিচেও আনা যাবে না, লাইটের স্পিডের নিচেও আনা যাবে না। তাদের অনেকে থিওরিটিক্যালি ট্যাকিয়নস বলে। এটা নিয়ে সিনেমাও হয়েছে, স্টার ওয়ার্স বোধহয়। সেরকম জ্ঞান, পরম জ্ঞান বা চরম জ্ঞান, ওটা একটা অ্যাসিম্পটোট, ওকে কেউ ছুতে পারে না। ওর উপরে আছে, ওর নিচে আছে, কিন্তু ওটা কেউ হতে পারে না। তেমন এই যে পরম তত্ত্ব বা পরম জ্ঞান বা সেই জ্ঞান যেটা দিলে আর আমাদের ভাবতে হয় না, যে নলেজ বা যেটা জানলে আর কিছু জানা বাকি থাকে না, এই কথাটা অনেকে আমরা ভুল বুঝি। আমরা ভাবি যে জানা, ও তার মানে সে হা করে বসে থাকে, না। ইটস লাইক এ সিড। সেই জ্ঞানের একটা এমন বীজ আছে যেটা অলওয়েজ রানিং। যেমন কথাটা ছোট এক্সাম্পল যদি দিই, একটা অলওয়েজ রানিং জেনারেটরের মতো। আপনি যখন কল্পতরু, আপনি যখন যাবেন যেটা চাইবেন ওখান থেকে পেয়ে যাবেন। এই না এর মানে যে ও সবসময় আননেসেসারিলি জিনিসপত্র দিতে থাকছে, তা না। যতটা যেমন দরকার তার কাছে কি চাইবেন ততটা তুলে উঠে আসবে। সাগর সেরকম ভাবে একটা জ্ঞানের সাগর হয়, সেটার মালিকানা যদি আমি পাই, হ্যাঁ, সেটা যদি পাই, তাহলে আমরা কিন্তু একটা প্রশ্ন করেছে বেদব্রত, হ্যাঁ, আমরা যদি সেটাকে পাই তাহলে কিন্তু আমার ওই থাকে না। কিন্তু এটা কি খুবই শুধু ফিলোসফিক্যাল কথা? ওরকম কি জ্ঞান কিছু আছে, বা সেই জ্ঞানটাকে পাওয়ার উপর কোনো উপায় আছে? দেখা যাক। এখানেই চলে আসছে ভীতি। বেদব্রত ভাই প্রশ্ন করেছে, বাবা মাকে ভয় পাচ্ছি, এটাই কি তাদের প্রতি সম্মান দেওয়া, তাদের প্রতি ভালোবাসা? আবার ভূতের ভয় পাচ্ছি, এই ভয়টা আলাদা কেন? তো বিশাল সুন্দর একটা তাৎপর্যমূলক কথা। শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী আছে, এটা এদেরকে মনে পড়লো, যে শিক্ষা দিও এমনি ভাবে, বুঝতে পারে না শিখছে সে, শিক্ষা যদি ভীতি আনে, বুঝবে না সে তরাসে। যে শিক্ষা কাউকে যদি শেখাই, কাউকে যদি সেটা যদি তার মধ্যে ভীতি আনে, তাহলে কিন্তু তার যে সবসময় প্রপারলি শেখা হবে সেটাও না। এটাকে একটু সাইন্টিফিক্যালি আমরা দেখি। ঠাকুরের জীবনে একটা ঘটনা। ঠাকুর বলছেন, ছোটবেলা অঙ্ক বুঝতে অসুবিধা হতো, কারণ অঙ্ক বেসিক্যালি তৈরি হয়েছে একটা অ্যাজাম্পশনের উপর, যে 1 + 1 = 2, 2 + 2 = 4, 1 + 1 মানে সেম, সমজাতীয় দুটো জিনিস বা ইকুয়াল দুটো জিনিস যোগ করলে দুটো জিনিস তৈরি হয়। একটা জিনিস যোগ করলে দুটো জিনিস হয়। যেমন একটা আঙ্গুল, দুটো আঙ্গুল। কিন্তু ঠাকুর বলছেন, আমি যদি বলি একটা গরু আর একটা কুকুর, আমি কি বলতে পারি দুটো কুকুর? আমি কি বলতে পারি দুটো গরু? পারি না, কারণ ওরা আলাদা, তাই দুটোকে যোগ করা যাচ্ছে না। ঠিক তেমন আমি যখন বলি একটা আঙ্গুল, দুটো আঙ্গুল, এটাকে দুটো কি করে বলি? এটা একটা এর মতো, এটা একটা এর মতো, এটা একটা কুকুর, এটা গরু, দুটোকে যোগ করে দুটো আঙ্গুল কি করে বলি? ঠাকুর এই প্রশ্নটা করায়। ঠাকুরের টিচার ঠাকুর এমন দিয়েছেন মার, ওই যে ভয় লাগলো অঙ্কের প্রতি, ঠাকুরের নাকি জীবনে আর অঙ্ক শেখা হলো না। হয়তো প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো অ্যাকোয়ার করেছে, স্কিলগুলো অ্যাকোয়ার করেছে, কিন্তু সেটা কিন্তু কাজে লাগলো না। ওই অঙ্ক পড়া, পরীক্ষা, ওই ব্যাপারটা থেকে একটু দূরেই থাকতেন। পরবর্তীকালে তিনি জেনেছিলেন, সেটা আলাদা গল্প। এখান থেকে এই গল্পটার এটাই প্রাসঙ্গিকতা, যে মা বাবাকে ভয় পাচ্ছি, এটা একটা ভয় হচ্ছে মারবে ভয়। এটা একটা ছোটবেলার হিসাবে একটা খুব সুন্দর জিনিস, মজা, তার একটা আলাদা বিউটি আছে, সেটা এখনো পাই। কিন্তু এর পিছনে ভালো করে দেখলে আমরা বড় হয়ে গেলেও ভয় পাই মা বাবাকে। কেন? মারবে বলে? ঠিক তা না। তাদের থেকে এখন আমাদের শক্তি বেশি হয়ে গেছে। না, একটা জিনিস বহুত ভয় লাগে, মা যদি চুপ করে থাকে,
কথা বলা বন্ধ করে দেয়। আগে তোমার ছোটবেলায় ভয় লাগতো বাড়ি ছেড়ে চলে যেত, বলতাম বাড়ি ছেড়ে চলে যাবো, বহুত ভয় লাগতো। এখন বুঝতে পারছি বাড়ি ছেড়ে কোথায় যাবে। কিন্তু এখন আমরা যেমন ওই প্র্যাকটিক্যাল নলেজে ওই ভয়গুলো কেটে গেছে, এমন কিছু প্র্যাকটিক্যাল ভয় এসে দাঁড়িয়েছে। যে মায়ের মন খারাপ হয়ে গেলে শরীর খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে গেলে ভালো থাকবে না, আমার সঙ্গে দূরত্ব আসবে। এই যে উৎসের থেকে দূরত্ব হবে, মা কষ্ট পাবে, এটাই ভয়। মা বাবাকে ভয় পাচ্ছি না, মা বাবা কষ্ট পাবে এটা ভয় পাচ্ছি। সত্যানুসরণে আছে যে মা বাবার মারের ভয় পেতে না, মা বাবা দুঃখ পাবে এটা ভয়, এটাও বিশাল ভয়ের জিনিস। আর এই ভয়টাও কিন্তু ডাইরেক্টলি লিঙ্ক হয়ে আছে আমার অস্তিত্বের সাথে। আমি দুঃখে থাকতে চাই না, তাই যা আমার প্রিয়, যে আমার প্রিয়, তাকে তো অ্যাকচুয়ালি কোনো কিছুকে প্রিয় বলছি, ভালোবাসছি মানেই আমি তার ভালোতে বাস করছি। মা বাবা আমার প্রিয় মানে আমি তার সঙ্গে একাকার হয়ে আছি, তিনিময় হয়ে আছি, যতটা ভালোবাসি। তাই তার দুঃখটাই আমার ভয়। খারাপ লাগছে না তো? এই হলো মা বাবাকে ভয় পাওয়ার ইয়ে, বা গুরুজনকে ভয় পাওয়ার ইয়ে। সম্মান টম্মান তো ওই ফলো করে আসে। আর ভূতের ভয় পাচ্ছি, মজাটা, যেটা মজা, ভূতের হচ্ছে ওই অন্ধকারের ভয়ের মতো, অজ্ঞানতা। আমরা জানি না কি, যারা ভয় পান তারা জানে না ওটা কি। ছোটবেলা থেকে কেন, আদিকাল থেকে যখন আমরা অন্যান্য পশু ছিলাম, আমরা সিঙ্গেল কোষী প্রাণী ছিলাম, এক কোষী প্রাণী ছিলাম, বা অন্যান্য পশু ইভলভ হয়ে এসেছি, আমাদের মধ্যে একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট আছে। আমরা নিজেকে ঠিক রাখতে চাই, নিজেকে বাঁচিয়ে রাখতে চাই। কোনোভাবে উল্টো পাল্টা পরিস্থিতি হলেই আমাদের অ্যাড্রেনালিন রিলিজ হয়, আমরা অ্যাকশন মোডে চলে যাই। কখনো দেখেছেন খাট থেকে পড়ে যেতে যেতে একটা ফট করে একটা জার্কিং হয়ে একটা হার্টবিট ফাস্ট হয়ে যায়? অ্যাড্রেনালিন, ঠিক আছে, এটাকে জল্ট বলে। জল্ট আসে আর ফট করে হয়ে যায়। তেমনই যখনই ওরকম অন্ধকার, ভয়, মৃত্যু, এই জাতীয় কিছু একটা চিন্তা আসে, ডেড বডি ভয় পাই কেন? সবাই জানে ডেড বডি কারোর ক্ষতি করবে না, বরং লিভিং ম্যান ক্ষতি করতে পারে। জ্যান্ত মানুষ আপনার ক্ষতি করতে পারে, মরা মানুষ কি করে ক্ষতি করবে? কিন্তু ভয় লাগে কেন? কারণ ভিতরে একটা ইনস্টিংক্ট কাজ করে আমাদের। এই ডেড বডি সিনারিওটা আমরা চিনি, ইনস্টিংক্টিভলি চিনি। একটা বাচ্চা দেখলেও কেমন করবে, কারণ জানে এরা আমারও হতে পারে, আমারই একটা এক্সিস্টেন্সের পার্ট মারা গেল আজকে, এইভাবে আমাকেও মরতে হবে। আর ভয়, ভূত জিনিসটা এই মরার সাথে রিলেটেড। ভূত জিনিসটা অজ্ঞানতা খেয়ে নেবে আমাকে, এইসবের সাথে রিলেটেড। ওই হচ্ছে ব্যাপার। ওই যে আমাদের বানানো ওই আইডিয়া গুলো আছে আমাদের মধ্যে ইমপ্লান্টেড, সেটার থেকে ভয় হচ্ছে ভূতের ভয়। মূল কথা, আপনি যেদিকেই যান না কেন, যেদিক দিয়েই কথায় আমরা যেখানে ঘুরে যাই না কেন, যে কোনো ভয় অজ্ঞানতার সাথে লিঙ্কড। আর আজকে আমরা যেটা পৌঁছালাম, যে অজ্ঞানতা হলেও অজ্ঞানতাটাকে একমাত্র হাঁটাতে পারে জ্ঞান। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। অজ্ঞানতার অপোজিট জ্ঞান। সেই জ্ঞানটা কোথায় পাবো? জ্ঞানের বিউটিটা হচ্ছে, বেদ বলছে, উপনিষদ বলছে, ফিলোসফাররা বলছেন, মহাপুরুষরা বলছেন, যে জ্ঞান মানে এরকম না যে আমি কিছু কপি করে মেমোরিতে পেস্ট করে দিলাম। জ্ঞান ইজ অলওয়েজ অ্যাভেলেবল, যেরম আছে সেরম। শ্রী ঠাকুর বলছেন, আমি ছোটবেলা থেকে পড়াশোনা করিনি, লেখাপড়া করিনি, তার একটা লাভ আছে। সেটার জন্য আপনারা আনকালার্ড লিটারেচার পেয়েছেন, আনকালার্ড আইডিওলজি পেয়েছেন। ধর্মটাকে অ্যাজ ইট ইজ দেখেছি, আমি যেরকম সেরকম বলেছি। কোনো মুখস্থ করা বিদ্যা বা কোনো জেনে এসে একটা কালার্ড নলেজ নিয়ে বলা হয়নি। যা দেখেছি যেমন আছে তাই বলেছি। জ্ঞান হচ্ছে যেটা অলরেডি অ্যাভেলেবেল, সব সময় অ্যাভেলেবেল। সত্তা সচ্চিদানন্দময়, সব সময় অ্যাভেলেবেল। ব্রহ্মবিদ্যা সব সময় অ্যাভেলেবেল, যেমন আছে তেমন। কখনো রামকৃষ্ণদেব বলছেন যে তোমার কেমন ভগবান, চোখ বুঝলেই আছে আর চোখ খুললেই চলে যায়। সেরম মিথ্যা ভগবান না, জ্ঞান, পরম ব্রহ্মর জ্ঞান সব সময় অ্যাভেলেবেল। প্রবলেম অন্য জায়গায়, আমরা চোখ খুলতে পারি না। তাই জন্য আমাদের গুরু বন্দনায় অজ্ঞানতিমিরান্ধস্যর পরে পরে আছে, চক্ষুরু উন্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আমাদের চোখ যে খুলে দেয়, আমাদের চোখটা খুললে আমরা দেখতে পারি, আচ্ছা এ তো অ্যাভেলেবেল, ট্রুথ চোখের সামনে পরিষ্কার। তাই ট্রু নলেজ জানার উপায় হচ্ছে
এক্সট্রা কিছু নিতে বলছে না, নিজেকে নিজের থেকে খুলতে বলছে। যে মনের বাঁধনে বাধা পড়ে আছি, যে প্রবৃত্তিগুলো আমাকে দেওয়া হয়েছিল ব্যালেন্স রাখার জন্য, ধরেন রাত্রিবেলা আমি ঘুমাবো, আমি ভালো করে ঘুমাবো বলে আমার খাটের চারিপাশে বাঁধন দিয়েছি আরামসে, যাতে ঘুমের ঘোরে পড়ে না যায়। সুন্দরভাবে মশারি টানিয়েছি যাতে মশা না কামড়ায়। মশারি ওয়াজ ইউজফুল। পরবর্তীকালে ঘুম থেকে উঠে দেখছি মশারির বাইরে আর যেতে পারছি না, মশারি আমাকে আটকে ফেলেছে। তখন না পারছি বাইরে খেতে, না পারছি কিছু করতে। আমাদের অবস্থা সেরকম হয়েছে। কিছু বৃত্তি, প্রবৃত্তি, বাসনা সব দেওয়া হয়েছে আমাকে ওই এনজয় করতে, ইউজ করতে, আমার অস্তিত্বের অস্তিবৃদ্ধির কাজে লাগাতে। তা করেছি, হয়তো কিছু অনেকটা করেছি, শেষে দেখা যাচ্ছে ওর মধ্যে বাধা পড়ে গেছে। রবীন্দ্রনাথের কবিতা আছে, ভেবেছিলেন আমার প্রতাপ করবে সকল গ্রাস, আমি হব সবার রাজা সবাই হবে দাস। লাস্টে আছে বাধা যখন করা যখন শেষ হয়েছে, কঠিন কষ্ট আমায় বন্দি করে কি আমায় আমার ডোর, এরকম একটা লাইন। এই ভয়, এই সমস্ত কিছু ওভারকাম করার জন্য যে জিনিসটা, যে টুলস গুলো আমাকে দেওয়া হয়েছিল, যে পেনটা দেওয়া হয়েছিল লেখার জন্য, সেই পেনটা দিয়েই আমি আমার হাত কেটে ফেলেছি। তাই আর লিখতেও পারছি না, আবার আমারও একটা ক্ষতি হয়ে বসে রইল। তাই জন্য ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি দিয়ে খুলে দেখার জন্য আমরা আজীবন চেয়ে এসেছি, কোনোদিন রাস্তা পাইনি। সে রাস্তা খুঁজতে খুঁজতে তখন প্রকৃতিদত্ত নিয়মে ফুটে উঠেছে একটা সমাধান। সে সমাধানটা আসে একটা মানুষের রূপে। ভালো করে দেখলে জীবনের সমস্ত সাউন্ড আসছে না ভাই? বেদব্রত, দেখো তো সাউন্ড আসছে নাকি? আসলে বাইরেও চেঁচামেচি হচ্ছে, হ্যাঁ বাইরেও চেঁচামেচি হচ্ছে। আর আপনাদের আমি বলবো কয়েকজনকে, এই যে মহাতো কে একজন আছেন, প্রাসঙ্গিক প্রশ্ন করবেন যেটা আজকের টপিকের সাথে আসবে। আর আমি জানি না আমার সাউন্ডটা আসছে নাকি, আজকে একটু অন্য পরিস্থিতিতে আছি। বেদব্রত একটু কমেন্ট করে জানিও সাউন্ড আসছে নাকি। যে বিষয়ে বলছিলাম, যে চোখটা খোলা যাচ্ছে নাকি, সেই দায়িত্বটা নিয়েছেন, সেইটাই প্রকৃতি কিন্তু আমাদের সমস্ত যোগান দেন। সেই জিনিসটা কিন্তু আমাদের কাছে তিনি সমাধান রূপী হয়ে একটা মানুষ হয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, তা আজ অব্দি যতই প্রবলেম হোক না কেন, আজ অব্দি ওয়ার্ল্ডে যতই সলিউশন আসুক না কেন, আমরা কিন্তু দেখি কোনো একটা মূর্ত রূপ হয়েই আসে। হয়তো একটা ফিলোজফার এসে কিছু ফিলোজফি দিয়ে গেলেন, সেটা তো একটা মানুষ দিয়ে গেছে। হয়তো কাউকে দেখে আমার মধ্যে দয়ার ভাব জেগে উঠলো, সে তো একজন মানুষ বা কোন একটা জীব, একটা মূর্ত সামথিং, একটা ম্যানিফেস্টেড লর্ড, যাকে দেখে সেই জিনিসটা আমার মধ্যে জেগে উঠলো। এই ব্যাপারটা আমাদের এই বেলাতেও হয়েছে। এই যে বাঁচা বাড়ার কথা বলছি, এই যে সেই নলেজটার কথা বলছি, যে নলেজটা আমার মধ্যে থেকে সব কিছু নিয়ে যাবে। বেদান্তে উপনিষদে বলছেন এটা এমন একটা নলেজ, যে নলেজটা জানলে আর কিছু জানা বাকি থাকে না। সেই নলেজটা কি, সেই বিদ্যাটা কি, সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটার নাম ধর্ম শিক্ষা। একটা এমন নলেজের ডোর খুলে যায়, একটা ওয়ে পেয়ে যাই, যেটা অ্যাকচুয়ালি আনএন্ডিং অ্যান্ড ফ্রুটফুলিং। কিন্তু কাইন্ডনেসের জ্ঞান দিতে যেমন আমার একটা কাইন্ড ম্যান লাগে, আলো জ্বালাতে গেলে আমার যেমন একটা সোর্স লাগে যেখানে আগুনটা প্রজ্বলিত থাকবে, তেমনি ধর্মকে বা বাঁচা জীবন বৃদ্ধির আন্দোলনকে জানার জন্য আমাকে সেরকম একটা জীবন বৃদ্ধিবাদওয়ালা মানুষ লাগবে, একজন ধার্মিক ধর্মের মূর্ত প্রতীককে লাগবে। আর সেটাই পুরুষোত্তম। তিনি যদি আমার প্রিয় পরম হয়ে ওঠেন, তিনি যদি আমার আদর্শ হন, তাকে যদি আমি ভালোবাসতে পারি,
তাহলে আমার মধ্যে সেই ইটার্নাল ফুলফিলিং আর্জটা চলে আসবে, আমি তার মতো হয়ে উঠবো। এটা অটোমেটিক। ছোটবেলা দেখেছি, আমার এক বন্ধু ছিল ঋষিকেশ, সে খুব রোগা ছিল এক সময়। সে রোগা ছিল এবং সে কিন্তু পরবর্তীকালে সালমান খানকে খুব পছন্দ করতেন। তখন সালমান খানের সব ওয়ান্টেড এসব মুভি টুভি আসছে, তা সে সালমান খানকে পছন্দ, কিন্তু ওই ট্যাংটা রোগা, আর পিঠে ব্যাগ নিতে পারতো না ভারী, আমাদের ভারী ব্যাগ নিয়ে যেতে হতো স্কুলে, তারটা অন্য কেউ কোনোদিন ক্যারি করে দিতে হতো। কিন্তু সে সালমান খানকে ভালোবেসে এমন ব্যায়াম ট্যাম শুরু করলো, শেষে ওর একদম বডি হয়ে গেল এবং ওর কষ্ট হয়নি। ও সালমান খানকে কপি করতে গেছে, তার মতো চুল, হ্যান ত্যান, হাতে ব্রেসলেট। দেখা যাচ্ছে একজন ফিলোসফার গেতে বোধহয় বলেছিলেন যে উই আর শেপড এন্ড ফ্যাশনড বাই দ্য অবজেক্ট উই লাভ। আমরা যাকে ভালোবাসি তার মতো হওয়ার স্বাভাবিক প্রেরণা পাই, তার মতো হয়ে উঠি। ঠিক তেমন আমরা যদি আমাদের সমস্ত প্রেম, আমাদের সুরত, আমাদের সৌরত সম্বেগ, আমাদের ভালোবাসার টান যদি সেই পরম পুরুষ যিনি সমাধান হয়ে নেমে এসেছেন, যিনি সমাধান হয়ে প্রকৃতির দ্বারা গিভেন, প্রেজেন্টেড, তার প্রতি যদি ফেলে দিই, আমাদের সমগ্র সত্তার টান তার উপর যদি পড়ে, হ্যাঁ, আচ্ছা আমি আসছি, ওই উত্তরে আসছি। মোনালিসা মা আপনি প্রশ্ন করেছেন, আর কি চিনিবাস মাহাতো উনিও করেছেন। তাহলে আপনাকে থাকতে হবে কিছুক্ষণ ওটার টপিকে ঢোকার আগে। আচ্ছা, আর যখন কারোর নাম নেবেন, কোনো মানুষ হোক, তিনি মহাপুরুষ, যখন এত মানুষ তাকে শ্রদ্ধা করছে, তার নামটা কিন্তু শ্রদ্ধার সাথে নেওয়াটা বাধ্যতামূলক। আপনি লিখেছেন এই যে অনুকূলের বংশধর, এইসব লিখেছেন, হ্যাঁ, শ্রীনিবাস মাহাতোকে জিজ্ঞেস করছি, শ্রদ্ধার সাথে দেওয়াটা কিন্তু, শ্রদ্ধা যাকে করছি তার ক্রেডিট না, এটা আমার ক্রেডিট। আমি একজনের কাছে গিয়ে নমস্কার করলাম, এটা তার শুধু ক্রেডিট, এটা আমার ক্রেডিট। কাউকে অশ্রদ্ধার সাথে ডাকলে সেটা কিন্তু তার কিছু যায় আসে না, এটা আমার ব্যক্তিগত, আমার ব্যক্তিত্বের, আমার ক্যারেক্টারের প্রমাণ। যাই হোক, তাই ওই রেসপেক্টটুকু রাখবেন। হ্যাঁ, যারা প্রাইম মিনিস্টারকে ভোট দেয় না, তারাও কিন্তু মিস্টার প্রাইম মিনিস্টার বা রেসপেক্টেড প্রাইম মিনিস্টার বলে বলে, পছন্দ হোক না হোক, তাই না? এটা এইটুকু এক্সপেক্টেড, রেসপেক্ট, রিগার্ড, সোসাইটাল এবং সোশ্যাল মানুষের কাছে এইটুকু আমরা আশা করি। আচ্ছা, তো এই যে নলেজের যিনি ডোর খুলে দিচ্ছেন, তিনি হচ্ছেন গুরু। তাই গু মানে অন্ধকার বা অজানা, রু মানে আলো, আপনারা জানেন। হ্যাঁ, আর এই যে তার প্রতি যখন সমগ্র সত্তাধিক টান আমরা ডেভেলপ করতে পারবো, তখন আমরা তার মতো হওয়ার প্রেরণা পাবো, তার মতো হতে থাকবো। আর এটাই তো চাই, তিনি কমপ্লিট ম্যান, তাকে ভালোবেসে আমরা তার মতো হব। অসুবিধা কি? তাহলে তো সবাই মুক্ত, ইজিলি হয়ে গেলাম। অসুবিধা আসে এর মধ্যে যে তার প্রতি ভালোবাসা গজানোটা সবসময় সবার পক্ষে এক স্টেপে হয়ে ওঠে না। ইমিডিয়েট ভালোবাসা হতে পারে, ক্রমে ক্রমে শিথিল হয়ে যায়, আবার হয়, আবার শিথিল হয়ে যায়। কিন্তু ওর ফাঁকে যদি এটা ওটা সেটা দিকে মন চলে যায়, তখন হয়তো আমরা সোয়েড হয়ে যাই। কিছুদিন আগে একজন মহাপুরুষ বলছিলেন যে কনসিক্রেশন যখন করা হয়, কনসিক্রেশনে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, যে মাটিতে ঘটে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি পুজোতে, প্রাণ প্রতিষ্ঠার সবচেয়ে সহজ বস্তু হচ্ছে হিউম্যান বিইং, মানুষ। মানুষের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা যত সহজে করা যায়, অন্য কারোর মধ্যে করা যায় না। আরেকজন প্রশ্ন করলেন, তাহলে মানুষে করা হয় না কেন, এইসব ঘট ফটে করা হয় কেন, কুমারী পুজো করা হয় কেন? মানুষ পুজো করতে পারতো। তো একটা সমস্যা হয়, মানুষকে যেমন তাড়াতাড়ি কনসিক্রেটও করা যায়, মানুষকে এরকম তাড়াতাড়ি মানুষ ভুলেও যায়, মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে যায়। ঠিক তেমন ঈশ্বরকে ভালোবাসতে পারি আমরা কিছুক্ষণের জন্য, টানা ধরে রাখবো, তার প্রতি ভালোবাসার বাঁধনে পড়ে আটকে চলবো, সবাই কিন্তু ডেডিকেটেড ভাবে পারে না। তার জন্যই সদ্দীক্ষার ব্যবস্থা, তার জন্যই তার সাথে বিবাহ বন্ধনের মতো একটা দৈব বিবাহে নিজেকে বেঁধে সেই চলনে চলা, এটাই গুরু শিষ্য পরম্পরা। তাকে নিয়ে নিজেকে বেঁধে রাখা তার সাথে, এই বাঁধনটা দীক্ষা বলে, নাম নেওয়া বলে। তার নাম, সেটার আলাদা গল্প আছে, আলাদা মেকানিজম আছে, সেগুলো নিয়ে আলোচনা অন্যদিন করা যায়। এটা হচ্ছে ব্যাপার। এবার তার প্রতি টান কি করে হবে? তার প্রতি টানের অনেক উপায় আছে, কিন্তু তার একটা মোস্ট ইম্পর্টেন্ট রাস্তা হচ্ছে তার প্রতি বাস্তব সেবা,
শ্রী ঠাকুর বলছেন, লাভ উইথাউট লাভ সার্ভিস ইজ এভার স্টেরাইল। প্রেম আছে অথচ প্রেম পূর্ণ সেবা নেই, সেখানে সে প্রেম শিথিল। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আপনি সবাইকে তুমি খেতে দাও, ভগবানকে তুমি ভালোবাসো, ঠিক আছে, কিন্তু ভগবানকে যদি তুমি কিছু আগে দিয়ে নিজে খাও, আগে না দিয়ে ভগবানকে নিবেদন না করে সেটা তুমি গ্রহণ করো, কিন্তু ওনার খিদে পেয়েছে বলে বলেননি। ভালোবাসার নেচার ওটা। আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, আমাদের মধ্যে একটা ব্যাক ক্যালকুলেশন করার ব্যাপার আছে, প্রকৃতির নিয়ম। আমি ভালোবাসলে যে অ্যাক্টিভিটি গুলো করি, সে অ্যাক্টিভিটি গুলো যদি আমি ঠিক ভাবে করি, অকপট ভাবে, অটোমেটিক রিভার্সলি ভালোবাসা গ্রো করবে। আরেকবার বলছি, আমি ভালোবাসি, তাহলে যে অ্যাক্টিভিটি গুলো আসে, আমি যদি সেই অ্যাক্টিভিটি গুলো অকপট ভাবে করি, তাহলে অটোমেটিক ভালোবাসা আসে। তাহলে ভালোবাসলে অটোমেটিক এটা আসে কারোর জন্য, তাকে আমি ফোরফ্রন্টে রাখি, আমার চাহিদা, আমার পেট ভরার আগে তার ভরানোর চিন্তা করি। দিস ইজ দ্য নর্মাল রিয়াকশন অফ লাভ। তেমনি আমি ওইরকম অ্যাক্টিং গুলো করবো, আমি কোনো কিছুর আগে তাকে নিবেদন করব, আমার ভরণের আগে তার ভরণের চিন্তা করব। এইটাই হচ্ছে গুরুকে ভরণ করার একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তাকে ভরণ করে তার পেট ভরণ হই না, তাকে ভরণ করছি বিকজ আই লাভ হিম, আই নো আই লাভ হিম, আই থিঙ্ক আই লাভ হিম, অ্যান্ড আই সে আই লাভ হিম, অ্যান্ড আই অ্যাক্ট অ্যাকর্ডিংলি। এইটা হচ্ছে ইষ্টকে ভরণ করা, বা ঘুরিয়ে বলতে গেলে ইষ্টভৃতি করা। আমি যা কিছু করি না করি তাকে আমি আগে রাখছি। এবার এর মধ্যে চলে আসছে অনেক ব্যাপার। ইষ্টভৃতি মানে সকালে টাকা দিয়ে দিলাম ওটাই না, ওটা একটা স্টার্ট, ওটা একটা রিচুয়াল। একজনকে ভালোবাসি মানে ওই হাতে শাখা সিঁদুর আগুনের চারিদিকে ঘুরে গেলাম মানেই যে বিয়ে হয়ে গেল শুধু তাই না, ওটা যে স্টার্ট, ওটা একটা আনুষ্ঠানিক সূচনা। তারপরে পড়ে আছে আগামী দিন বোঝা যাবে তুমি কি ব্যাপারটা, কিন্তু ওই আনুষ্ঠানিক সূচনা দিয়ে বেঁধে নিলাম, একটা রিচুয়াল স্টার্ট করে নিলাম, করে এবার সেটাকে আমি পালন করছি, ওটারও দরকার আছে। তেমনি ধর্ম ওখানে, ইষ্টভৃতি ওখানে শেষ হয় না। ইষ্টভৃতি আমার অ্যাকশন দিয়ে দেখাতে হয়, তাকে দিতে হয় প্রত্যেকটা। ভালোবাসার এটাই রীতি। আমি একজন বর তার বউকে বহুত ভালো ভালো গিফট দিচ্ছে, ওটা তো একটা রিচুয়াল, ভালো, ওটা একটা এক্সটার্নাল একটা এক্সপোজিশন। তাছাড়া সারাদিনে হয়তো তাকে তাকাই না তার দিকে, তার রোগ হয়েছে তাকে দেখতে যায় না, তার কথা একবারও মাথায় আসে না, তো ওটা ভালোবাসা না। আবার সবসময় খবর রাখি কিন্তু গিফটও দিই না বা তাকে কিছু খেতে দিই না, এটাও হয় না। আমি খুব বলি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু তোমার প্রবলেমের সময় তুমি কি ঠিক আছো নাকি, তোমার মাথা ব্যথা নাকি, তোমার শরীর খারাপ নাকি, সেসব খবর নিই না, তাহলেও হয় না। দুটোই দরকার। একটা আনুষ্ঠানিক হ্যান্ডশেকও যেমন দরকার, তেমন করার মধ্যে দিয়ে সে হ্যান্ডশেকটাকে জ্যান্ত, সে হ্যান্ডশেক দিয়ে সে হ্যান্ডশেক বা সেই রিলেশনটাকে জ্যান্ত রাখাও ততটাই দরকার। তেমনি ইষ্টভৃতির সকালের যে নিবেদন, সেটা একটা এক্সটার্নাল রিচুয়াল, সেটাকেই এক্সটেন্ড করে আমরা সারাদিনে সারা জীবনটাকে ইষ্টভৃতি করে দিই, ইষ্টের ভরণের জন্য করে দিই। আর দেখা যায় তাকে আমি যা দিই, ওই যে রবীন্দ্রনাথ লিখেছেন, তখন কেন দিইনি আমার সকল শূন্য করে, কৃপণ কবিতায়, তেমন ভাবে তাকে যখন আমরা কিছু দিই সেটা সোনা হয়ে ফিরে আসে। তিনি প্রপার পাত্র দেওয়ার। কৃষ্ণকে যখন সেই মা আম দিলেন, কৃষ্ণ সামান্য কিছু চাল দিয়েছিলেন, বলে আহ না রে বাবা, তোকে আমি এমনিই দিলাম। পরবর্তীকালে দেখি সে পুরুষ ঝুড়ি ভর্তি সোনা হয়ে গেছে। এই ডায়ালেকটিক্যাল স্টোরিগুলোর মানে কি, মানে ওই একই মেসেজ যুগে যুগে আসছে। তাকে দাও, তাকে নিজের সামনে ফোর ফ্রন্টে রাখো লাইফে, তিনি হবেন তোমার ফোর রানার, তুমি তাকে দেখে অনুসরণ করে চলো। হ্যাঁ, ওই যে বারবার বলছেন রবীন্দ্রনাথ, শুধু তোমার বাণী নয় গো গো বন্ধু ও প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। জ্যান্ত মানুষটাকে ভালোবেসে তার সঙ্গে নিজেকে বেঁধে ফেলা, তার একটা বিউটি আছে। এই যে আমি, আপনি, তিনি, সবাই ভগবান, সবাই ঈশ্বর, সবাই পরম রাজা, কিন্তু তিনি সে রাজা হয়ে আছেন, আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না আমরা রাজা, আমরা আচরণ করতে পারছি না যে আমরা রাজা। তাই গানে আছে, আমরা সবাই রাজা আমাদের সেই রাজার রাজত্বে। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই ত্রাসের রাজা, ত্রাসের রাজত্বে। আমরা প্রবৃত্তির দ্বারা বন্ধন নেই, আমরা প্রবৃত্তি তাকে দান করেছি। তাই শ্রী ঠাকুর বলছেন,
সব প্রবৃত্তিরত যার ইষ্ট স্বার্থ লয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী, কাল নত তার ভয়ে। যে ভয় নিয়ে এত কথা হচ্ছে, যে ভয় আমাদের অবদলিত করে রাখে, তখন সে আমাকে ভয় পায়, সেভাবে এ কে বাবা রে বাবা। এরকম অজস্র স্টোরি আছে। কাশিতে, হ্যাঁ কাশিতে একটা মশা ক্যামেরার সামনে আসছে, ও বোধহয় মুখ দেখাতে চাইছে। হ্যাঁ, কাল ভৈরবের পুজো হয় কাশিতে, বেনারসে, আর অনেক জায়গা আছে, মহাকাল মহারাজ বলে। তা ভৈরব মানেই হচ্ছে যিনি ভয়কে হরণ করে। ওখানেও একটা স্টোরি আছে যে যমরাজ মার্কণ্ডেয়কে নিতে এসেছিল, মার্কণ্ডেয় মুনিকে নিতে এসছে, 15 বছর বয়স, একটা স্টোরি আছে, 15 না 13, নিয়ে যেতে পারলো না, শিব আটকে দিয়েছে। মৃত্যু তাকে ভয় করলো। মানে গানে ছিল চন্দ্রশেখর 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 পাহি মাম, চন্দ্রশেখর 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 রক্ষ মাম। সমস্ত কিছু নিয়ে সেই চন্দ্রশেখরকে, সেই মানুষটা যাকে, যার মাথায় চাঁদ, সেই ইষ্টটাকে আমি ধরে রেখেছি, চোখ বুঝে জাপটে ধরেছিল, যা হবে হবে, আয় মৃত্যু নিয়ে যা, পারেনি। কিন্তু তার প্রতি ভালোবাসার ডেডিকেশন, সেই বাস্তব দানটার দরকার, সেটা ইষ্টপ্রীতি। বেদব্রত ভাই প্রশ্ন করেছে কি দেখি, প্রিয় পরমকে ভালোবাসি, তিনি এই যেই ভালো জিনিসগুলো চান সেই কাজগুলো করার চেষ্টা করি, মাঝখানে বৃত্তিগুলো আসে যখন তিনি কষ্ট পান, তাকে ফিজিক্যালি পাইনি যেহেতু আমরা বুঝতে পারি না তিনি কতটা কষ্ট পাচ্ছেন, কিন্তু বাবা মাকে ফিজিক্যালি পেয়েছি, তাই আমাদের কষ্টের ধারণাটা হয়। এর থেকে বেরোনোর উপায় কি? এর থেকে বেরোনোর উপায় আমি দেখো আমি তো প্রপারলি জানি না, তাহলে আমিও বেরিয়ে যেতাম। হ্যাঁ, কিন্তু কিছুটা এর আভাস দিতে পারি যতটা আমার মনে হয়। সেটা হচ্ছে যে মা বাবা ফার্স্ট আমাদের লাইফের টিচার্স, তাদের প্রতি টান, ঠাকুর বলেন পিতা মাতার প্রতি টান না হলে ইষ্টে টান ইম্পসিবল। কিন্তু ইষ্ট ছাপিয়ে কিছু হয় না। আমরা মা বাবাকে ধরে ইষ্টের কাছে এসেছি, ইষ্টের জন্য ইষ্টের সেতু মা বাবা। ইষ্টের কাছে এসে এবার আমি বুঝতে পারছি কি ঠিক কি ভুল, অ্যাট দ্য অপটিমাম লেভেল, দ্য হাইয়েস্ট লেভেল। তখন আমাকে এইভাবে চ্যানেলাইজ করতে হয়। মা বাবার বিষয়ে প্রশ্ন শূন্য একটা জায়গায় থাকে, তাদের বিচার করার আমাদের কোনো ইয়ে নেই। হ্যাঁ, সেটা তাই জন্য ঠাকুরকে ফিজিক্যালি পাইনি তো কি হয়েছে, আমরা সেরকম মানুষজনকে খুঁজি। আমাদের প্রার্থনায় আছে সাধ সঙ্গ মোহি দেয় অনিত পরম গুরুদাতা। আমরা সেই রকম আচরণ করনেওয়ালা মানুষ যদি পাই, যার মধ্যে শ্রী ঠাকুরের মিশন ইজ লিভিং, যাকে দেখে আমি প্রেরণা পাই, যাকে দেখে মনে হয় এই তো যেন ঠাকুরই ঠাকুর অ্যাকচুয়ালি ঠাকুর জ্যান্ত আছে সবার মধ্যে, তিনি সেটাকে ফুটিয়ে তুলেছেন যখন, ভালো আরো, তখন তাকে দেখে বুঝতে হয়, ফার্স্টে দেখে নিতে হয় যে সে ঠাকুরকে ভালোবাসে নাকি, সে সমস্ত কিছু ঠাকুরে অর্পণ করে চলছে নাকি। সেরকম একজন ইষ্টবাহী মানুষ থাকলে, সেরকম একজন ভালো অবিকৃতভাবে ঠাকুরকে নিয়ে রয়েছে এবং তার সুবিধাবাদের মধ্যে নেই, পুরোটা ঠাকুরের জন্য করছে, সেটা তার বোঝা যাচ্ছে, তার অ্যাকশন, তার দিন চর্যা, সমস্ত কিছুর মধ্যে ওটা ফুটে ফুটে বেরোচ্ছে, তার কথা বার্তা লেখনী সবকিছু, আর কোনো কিছু ঠাকুরকে কম্প্রোমাইজ করার দিকে প্রেরণা দিচ্ছে না। তার কাছে গিয়ে দেখতে হয় সে খুশি হচ্ছে নাকি। এটা আমি আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি। যারা একেবারেই ঠাকুরের ব্যাপারে জানতে পারছি না সবসময়, হ্যাঁ, সে ঠাকুরের লিটারেচারে সব বলা আছে, তিনি খুশি হবেন কি না হবেন আমরা এমনি বুঝতে পারি। একটা বাজে এক্সাম্পল দিতে পারি, ধরো পলিটিক্যাল দিতে চাইছি না, তাহলে আবার কন্ট্রোভার্সি হয়ে যাবে, আমি অন্য এক্সাম্পল দিই। ধরো তুমি তোমার বউ আছে, বিবাহ হয়েছে, বিবাহিত, এখন তুমি তার সঙ্গে কিভাবে মিশতে হবে, কি হবে, এগুলো তো বইতে পড়তে হয়নি, তোমাকে কিছু কমন সেন্স আছে। তুমি ধরো সেরকম ভাবে তার সাথে না মিশে অন্য মেয়েদের সাথে মিশছো, এর জন্য কি তোমায় বই পড়তে হবে বা কাউকে দেখিয়ে দিতে হবে যে তার সে মায়ের মানে বউয়ের ব্যাপারটা খারাপ লাগবে? তুমি জানো, এইটুকু কমন সেন্স আছে। ওইটুকু কমন সেন্স নিয়ে যদি আমরা ঠাকুরের লিটারেচার দেখতাম, ঠাকুরের ব্যাপারটা বুঝে নিতাম, আচ্ছা তিনি এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন না, তাহলে আমার মধ্যে একটা নর্মাল আইডিয়া আসে
আচ্ছা তিনি এরকম চলনা পছন্দ করেন, আচ্ছা তিনি এরকম খাদ্যাদি পছন্দ করেন, আচ্ছা তিনি, তখন অটোমেটিক মনে হবে যে ধরো কখনো তোমার প্রবৃত্তি আসলো যে ওকে পিটিয়ে আসি, ওটা কমন সেন্স, ঠাকুরের সেটা পছন্দ হবে কিনা। কখনো মনে হলো সবাই তো খাচ্ছে, যাই একটু KFC চিকেনটা খেয়ে আসি, কি আছে একদিন খেলে, খেতেও পারো, কিন্তু ঠাকুরের ভালো লাগছে কি না লাগছে এর জন্য তোমায় বই পড়তে হবে এটা জানা কথা। তুমি তার যতটুকু তাকে জানো সেটা দিয়ে তোমার আন্দাজ হয়ে গেছে। ধরো তুমি একটা খুব রূঢ় মিথ্যে কথা বলতে চলেছো, একটা খুব ফালতু মিথ্যে কথা, আননেসেসারি, তোমার হয়তো প্রবৃত্তির লাভের জন্য, সেটার জন্য বই পড়তে হবে। ঠাকুরের ভালো লাগবে কি ভালো লাগবে না, হয়তো মাকে কষ্ট দিচ্ছ আননেসেসারি, বই পড়তে হবে। তুমি বেসিক্যালি জানি ওটা। ইষ্টবাহী থাকলে কি হয়, সেটা আরো 100 টাইমস এফিসিয়েন্ট হয়ে যায়। তাকে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারো ডাইরেক্ট, এরকম এরকম ব্যাপার, সে ডাইরেক্ট বলে দেবে। যদি সে প্রপার ইষ্টবাহী হয় সে ডাইরেক্ট বলে দেবে বা তোমাকে সেখান থেকে সরিয়ে নেবে। এই জন্য সাধু সঙ্গ ব্যাপারটা বলেছে না তো, এটাকেই সৎসঙ্গ বলে। এই সৎসঙ্গের কাছে গেলে, সৎসঙ্গ কোনো অর্গানাইজেশন না, কোনো গ্রুপ না, সৎসঙ্গ মানে, প্রশ্ন আসছে অনেকগুলো। আচ্ছা, তো এইগুলো হলে আমরা তাহলে ওই ব্যাপারটা, ওই সঙ্গটায় পড়ে আমরা আমাদের নিষ্ঠাতে আরো গ্যাটিস লাগে, তারপর ওর মধ্যে সিমেন্ট লাগে, তারপরে ওটা কংক্রিট হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে নিষ্ঠা স্ট্রং হয়। করতে করতে একটা টাইম আসে যখন আমরা কমপ্লিটলি ঠাকুরের অনেকটা আমাদের নিষ্ঠাটা অস্খলিত হয়ে যায়, আমাদের আর শেখাতে হয় না। তখন সেই ইষ্টবাহী ফিজিক্যাল থেকে চলে গেলেও আমার মাথায় একটা সেট হয়ে যায়, তখন আমি টিউনড হয়ে যাই তার রাস্তায়, তখন এই প্রশ্নগুলো আমাদের আর থাকবে না। হ্যাঁ, এর জন্য ওরকম একটা ভালো মানুষের সাথে যোগাযোগ আমাদের রাখতে হবেই, কোনো রাস্তা নেই, ঠিক আছে। আর অবশ্যই আমাদের চোখ নাক কান খুলে রাখতে হবে। সেরকম মানুষের সাথে যোগাযোগ থাকলে এমনিই চোখ নাক কান খুলতে শুরু করে দেবে, আমাদের মন অ্যাক্টিভ করে দেবে। আর অ্যাক্টিভিটি না থাকলে, লাভ উইথাউট লাভ অ্যাক্টিভিটি বা লাভ সার্ভিস ইজ এভার স্টেরাইল, অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু চাপ আছে। তাই জন্য সেরকম যোগাযোগ সেরকম ভাবে মানুষের সাথে রাখতেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে যখন লোকে বলে ইষ্টভৃতি কেন করো তোমরা, তার উত্তরে যা বলি তাদের কোনোভাবে পছন্দ হয় না। কি বললে তাদের ভুল ধারণা ভাঙবে? তাদের ভুল ধারণা ভাববে থেকে আগে বুঝতে হবে নিজে ক্লিয়ার হন, নিজে ক্লিয়ার হলেই হয়ে যাবে, তাই না? নিজে যদি ক্লিয়ার হই তাহলে অন্যদের বোঝাতে পারবো। আমার তো এই অসুবিধা আগে হতো, এখন তো অসুবিধা হয় না। এখন সে যদি একেবারে অন্ধ হয়, তার যদি কোনোভাবেই শুনবো না এটা ভেবেই রাখেন, তাহলে কিছু করার নেই। সবাই তো ঠিকা নিয়ে বসে নি আমরা, তাই না? আমরা যে ভালো চায়, যে বাঁচতে চায়, যে ঠিক চায়, তাকে সে হেল্পটুকু করবো। ইষ্টভৃতি কালেকশন করা ঠাকুরের মিশন না, ইষ্টভৃতি একটা মিনস, যে মিনসটা হয়ে তার ভালো হবে। এখন সে যদি না চায় কি করব? ইষ্টভৃতি করছে না করছে সেটা আমার ইয়ে না, ঠাকুরে যুক্ত আছে কিনা সেটা আমার হচ্ছে মেন টার্গেট। তাতে তার ভালো হবে। তার ভালো কেন চাই? কারণ ঠাকুরই তার সবকিছু হয়ে আছেন। তার ফোড়া হলে ঠাকুরের ব্যথা লাগে, এটা প্রবলেম। তাই জন্য তার ফোড়া আমি মলম তাকে দিই, যে নাও মলমটা লাগাও। এইভাবে ব্যাপারটা ভাবতে হবে। আর ইষ্টভৃতিতে তার একটা পার্ট হয়ে যায়। সেই ইষ্টভৃতি ভুলভাল করলে, সে তো অজস্র মানুষ দীক্ষিত আছে, ইষ্টভৃতি কজন করে ঠিক মতো? কোন রকম জাস্ট বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, ইষ্টভৃতির মন্ত্রও তো চেঞ্জ হয়ে যায়, সে এক আর একটা বিষয়। সেটা বললে আবার আরেক রকম রাগ সৃষ্টি হয়ে যাবে, অন্য একটা গল্প শুরু হয়ে যাবে। তাই এগুলো সেকেন্ডারি। কিভাবে কি করতে হয় জেনে আপনি ঠিক মতো করুন, আর সেটা ঠিক মতো করে আপনি জানুন ভালো করে। আমরা জানি ভালো করে, জেনে নিয়ে আমরা সেভাবে বলবো। আর আমাদের এখানে আজকেই যে আলোচনা হচ্ছে, পরপর বলা হলো, সেখানে এর অ্যান্সার কিছুটা আমি চেষ্টা করেছি দেওয়ার, আশা করি সেখানে পাওয়া যাবে। তাছাড়া পূজনীয় বুদ্ধদেব চক্রবর্তী দাদুর, শ্রী ঠাকুরের পৌত্র নাতি, ওনার অনেক ভালো ভালো ভিডিও আছে, এত পরিষ্কার, তারপরে আর মনে হয় না লাগে। আপনি আবার কোথাও কমেন্ট করুন বা মেসেজ করুন, ওখানে কেউ একজন আমাদের গুরু ভাই, আমি পাঠিয়ে দেবো লিঙ্ক। হ্যাঁ, জয় গুরুমা। তারপরে আরেকজন প্রশ্ন করেছেন এইটাই, হ্যাঁ এটা কোথায় গেল, সে ডিলিট করে দিয়েছে মনে হয়, না এই আরেকজন পেয়েছে, হ্যাঁ ডিলিট করে দিয়েছেন নাকি। ভয় দেখিয়ে তোলা অনুকূল বংশের লোকগুলোর পেশা কি? ভয় দেখিয়ে তোলা, আমি বুঝতে পারলাম
না, আপনি বাণীটা আরেকবার, এই মেসেজটা আরেকবার পাঠান। হ্যাঁ, পেশা কি জানি না, আমি তো যে যার কথা বললাম তিনি প্রফেসর ছিলেন, হ্যাঁ, জুলজির প্রফেসর ছিলেন, রিটায়ার্ড। এবং সবচেয়ে বড় কথা, পেশা টেশার কি, আপনাকে যদি বলি দেশের প্রধানমন্ত্রীর পেশা কি, তিনি প্রধানমন্ত্রী রয়ে তার পেশা? হ্যাঁ, আপনি যদি একজন টিচারের পেশা কি, ও ঠাকুরের বংশধর হওয়াই কি কোনো পেশা নাকি? কেমন প্রশ্ন করছেন আপনি? এটা আপনি নিজেই কোনো একটা রঙিন ধারণা নিয়ে এসেছেন নিশ্চয়ই, তাই জন্য এরকম প্রশ্ন করছেন। প্রশ্নটা ঠিক। আর ওই যে শ্রদ্ধার কথা বললাম, এই শ্রদ্ধা এটা এইভাবে করে না প্রশ্ন। হ্যাঁ, আজকের আমাদের বিষয় ছিল ভয় থেকে ভীতি, কিভাবে আমরা ভয়কে ওভারকাম করব। ভয় মানে কি? ভয় শ্রী ঠাকুরের বাণী আছে, যজন যাজনিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি। ভীতি কিসের? ফেল করার ভয় কার? আপনার ধরেন ফেল করার ভয়। কিসের ভয়? তার মানে পড়াশোনা করেননি, তাই না? তাই জন্য ফেল করার ভয়। না হলে অসুবিধা হলে সে বলবে, পরীক্ষায় কোনো কারণ অ্যাক্সিডেন্টালি পরীক্ষা না দিতে পারলে সে বলবে আবার নিন, আমি আবার দেবো পরীক্ষা। যে পাস করার, ফেল করার যার ভয় নেই, সে বারবার পরীক্ষা দিতে ভয় পায় না। আপনাদের থাকতে পারে ভয়, তাই না? তাই জন্য এইসব প্রশ্ন করেছেন, ভয় দেখিয়ে তোলা লিখেছেন। ভয় পান আপনারা, তার মানে ভয় পেয়েছেন, আপনার ভয়টা হাঁটান। আর ভয়টা হাঁটানোর জন্যই তো সলিউশন নিয়ে এসেছি, মেসেঞ্জার হয়ে এসেছি। মেসেঞ্জার যে আপনার বাড়িতে কুরিয়ার সার্ভিস দিয়ে যায়, তাদের জানতে হয় না বাক্সে কি, তাদের বাক্সর মধ্যে কিছু মিলাওয়াট করতে হয় না, বাক্সটা এসে দিয়ে যান আপনার কাছে অবিকৃতভাবে, আমরা সেটা দিচ্ছি। আর বংশধর হোক বংশধর না হোক সেটা পরের ব্যাপার। ঠাকুরকে জানুন, ঠাকুর অনুকূল চন্দ্রকে, যে আপনি চিনিবাস মাহাতোকে বলছি, হ্যাঁ, এই যে চিনিবাস লেখা, আপনি চিনুন ঠাকুরকে। হ্যাঁ, ঠাকুরকে চিনুন, চিনে তার সাথে কতটা মিলছে সেটা আগে দেখুন। সেটা দেখে তারপরে বংশধর কিনা সেটা পরের স্টেপ, তার একটা অন্য ব্যাপার আছে, তাই না? এটা আপনি দেখুন। আরেকজন প্রশ্ন করেছেন, আমরা শ্রী ঠাকুরকে পরমপিতা বলি, শ্রী ঠাকুরও পরমপিতা বলতেন, প্রণাম করতেন, তিনি কে? জয়গুরু। সে তিনি কে? তিনি তাকেই দেখতে হয়। যখন আপনি আমাদের পুরাণের স্টোরিতে যদি যান, আগেকার মহাঋষিদের গল্পতে যান, যখন শিবকে জিজ্ঞেস করতো আপনি কার নাম করেন, কার পুজো করেন, শিব বলতেন शिव शंकर ने जाप किया था 2 अक्षर के नाम का, मंगलमय श्री राम का। তিনি হরিনাম করেন সবসময়, নাম রাম রাম করেন। এবার রামের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনি কার পূজা করেন, আপনার ইষ্টকে? তিনি বলছেন আমার ইষ্ট ভোলেনাথ, ভোলে বাবা একমাত্র, শিব শঙ্কর। তো মহা মুশকিল, ও বলছে ওর ইষ্ট উনি, ও বলছে ওনার ইষ্ট উনি। এটাই হচ্ছে ব্যাপারটা, বুঝতে হবে আপনাকে। যখন কি যেন জিজ্ঞেস করেছিলেন, রামচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, নারদ, স্টোরি এগুলো, জিজ্ঞেস করেছিলেন যে কি যেন রামেশ্বরম, হ্যাঁ, রামেশ্বরমের নামটা হয়েছে কেন? হ্যাঁ, রামেশ্বরে প্রভু রাম 108টা না 112টা শিব ঠাকুরের শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। তো রাম বলছেন রামেশ্বর মানে হচ্ছে রাম যেখানে তার ঈশ্বরের উপাসনা করেছেন। তো নারদ সেম প্রশ্নটা গিয়ে যখন শিবকে জিজ্ঞেস করেন, গল্পে বলে যে রামেশ্বর মানে কি, শিব তার আনসার দিচ্ছেন রামই ঈশ্বর, এই কথাটা যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সে আর রামেশ্বর। তাহলে দেখেন একই কথার কিরকম ইন্টারপ্রিটেশন, যে যাকে ইষ্টের মতো দেখছেন। এই জন্য রামকৃষ্ণ মিশনে পুরোনো দিনের সেই সময়কার সন্ন্যাসীর একটা গান গাইতেন। গানটা ছিল, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণীর পূজারি ঠাকুর, তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা। গানটায় আছে, দেবকী মানব পরিচয় আজ, হেন প্রেমিকের বলো কি বা কাজ, গৌরব সব ত্যাজিয়ে দিয়েছি, হৃদয়ে আসন দান, আপনি করি।
তিনি ভবতারিণী টবতারিণী বলে টলে সব করে উনি নিজেকেই পুজো করেছেন। যখন জন জিসাসের ভক্ত বলছেন, প্রভু আপনি চলে যাবেন বলছেন, একটা কাজ করুন, আপনি বলে দেন আপনার ফাদারটা কে, আপনার পরম পিতাটা কে, অ্যাড্রেসটা দিয়ে দেন, তাকে দেখে নি, মিটে গেল। যীশু খ্রিস্ট বলছেন, আরে জন, তুমি এতদিন আমার সাথে থাকলে এখনো দেখতে পারলে না ফাদারকে? আই অ্যান্ড ফাদার আর ওয়ান। আমাদের সপ্তাহ চেয়েও তাই বলে, নুপাস্যমন্নদ ব্রহ্মণো ব্রহ্মৈকমেবা দ্বিতীয়ম তথাগতাস্তদ্বার্তিকা অভেদা তথাগতা গ্রোহির বর্তমান পুরুষোত্তম। তারা অভিন্ন। ব্রহ্ম যিনি, তিনি ব্রাহ্মণ, পরম ব্রাহ্মণ পুরুষোত্তম হয়ে এসেছেন। ব্রহ্ম ব্রহ্মৈব ভবতি, তারা অভেদ। আর এই যত পুরুষোত্তম এসেছেন তাদের মধ্যে বর্তমান পুরুষোত্তম যিনি, তাদের অগ্রণী, অগ্রজ সামনে রয়েছেন, ফোর রানার, ফোরমোস্ট। তাকে অনুসরণ করলে তাদের সবার অনুসরণ করা হয়। এইটা হচ্ছে এটা আনসার। তাই এই বিষয়ে আমাদের জানতে হবে, তাই তাকে অনুসরণ করছি, তার প্রিন্সিপালস আনছি, সেটা যেন তার ইচ্ছা মতো হয়। বহু বিকৃতি দেখা যায়, বহু রকম মিলাবট দেখা যায়। আপনাকে প্যারাসিটামল খেতে তিনি বলে গেলে আপনি প্যারাসিটামলের মধ্যে এটা সেটা মিশিয়ে দিবেন, তাহলে তো সেটা প্যারাসিটামল রইল না। হ্যাঁ, হয়তো সামান্য এফেক্ট করবে, কিন্তু সঙ্গে কে জানে কি সাইড এফেক্ট করে দেয়। তাই তারটা জানতে হয়। আমাদের চর্যাশ্রমে বলুন, মাস্টার উইদিন, এই যে এইগুলো নিয়ে চর্চা হয়। তার বার্তা তিনি যেমন ভাবে দিয়ে রেখেছেন তেমন ভাবে তুলে ধরা হয়। এবার কিভাবে নেবেন সেটা আপনার উপর, নেবেন কিনা না আপনার উপর। কিন্তু তার নীতিবিধির মধ্যে কোনো রকম, ওষুধের মধ্যে কোনো রকম আমরা মিক্স করতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা ডিসক্লেমার। আশা করি এর উত্তর কিছুটা পাওয়া গেছে। আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষের মুখে, তাই আরো কিছু কমেন্ট আছে, তা ওগুলো যাচ্ছি না। তাই এই যত রকম ভয় আছে, সব ভয়কে ওভারকাম করার উপায় হচ্ছে তার প্রতি টান, নিজের চোখটা খুলে দেওয়া, নিজের চোখটা খুলে যে জ্ঞান। ভয় মানে অজ্ঞানতা, অজ্ঞানতা হচ্ছে দ্য কজ অফ ফিয়ার। আর এই ফিয়ার, ওই অজ্ঞানতা যায় কি করে? জ্ঞান খুললে। কিন্তু জ্ঞান তো শেষ হয় না, জ্ঞান অনন্ত। তার জন্য যিনি অনন্ত জ্ঞানের মূর্ত প্রতীক, তাকে ভালোবাসুন, অটোমেটিক চোখ খুলে যাবে। সে জ্ঞান সবসময় অ্যাভেলেবেল। তাকে ভালোবাসলে আমাদের সুরত, আমাদের জীবাত্মা বলা যেতে পারে, সেই পরমাত্মার সাথে টানে, বা সাইন্টিফিক্যালি বললে আমাদের মধ্যে যে এক্সিস্টেন্সিয়াল আর্জটা আছে, যে অস্তিত্ব রক্ষণী সম্বেগ আছে, তার সঙ্গে মিলিয়ে তার মতো করে নিজেকে অ্যাডজাস্ট করে চললে আমরা অটোমেটিক তার মতো হতে থাকি। আর সেটা করার কিভাবে যায়, তার প্রতি টান কিভাবে আনা যায়, আমার সুরতকে কিভাবে তার কাছে ফেলে দেওয়া যায়, তার রাস্তা হচ্ছে তার জন্য কিছু করা, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে উদ্যম নিয়ে তার পিছনে লেগে থাকা। তার একটা বৃহৎ অভিব্যক্তি হলো ইষ্টভৃতি। তিনটে জিনিস, যজন যাজন ইষ্টভৃতি। তৃতীয় যে ভরণ, তিনটে মিলেই ইষ্টভৃতি হয়। যজন করেও আমি তারই ভরণের জন্য ভাবি, যাজন করেও আমরা তারই ভরণের জন্য ভাবি, ইষ্টভৃতির মাধ্যমে আমরা তার ভরণ করার চেষ্টা করি। তা এই ইষ্টভৃতি সস্তয়নী যে বিধিগুলো আছে, এই বিধিগুলো আর কমেন্টগুলো আর করতে পারবো না, পরে আনসার দিচ্ছি, মানে তুলে ধরছি ঠাকুরের বাণীতে। ইষ্টভৃতি ও সস্তয়নী নিয়ে আমরা যা করি বাংলা ভাষায়, তার নীতিবিধিগুলোকে আমরা পালন করে নিজের মধ্যে তাকে প্রতিষ্ঠা করি। এটাই উপায় সমস্ত ভয়কে অতিক্রম করা। তাই শ্রী ঠাকুরের বাণী আছেন, শিষ্টাচারে ইষ্টভৃতি করেই দলন মহৎ বহুত ভীতি, অনুশ্রুতির প্রথম খণ্ডে। শিষ্টাচার নিয়ে সমস্ত যা যা পালনীয়, যা যা করণীয়, সেগুলোকে ঠিক রেখে তাহলেই কিন্তু আমরা হতে পারি। এই উৎসকে বাদ দিয়ে, তাকে বাদ দিয়ে, হ্যাঁ, তাকে বাদ দিয়ে আমাদের জীবনে সুর থাকে না। আর ওই সুরের অভাব আমাদের কিন্তু ভীতি এনে দেয়। তিনিই উৎস, ইষ্ট যিনি তিনিই উৎস। ঠাকুর বলেছেন, উৎস হারা বেকুব পাড়া, উৎস হারা বেকুব পাড়া অধপাতি রীতি, তাকেই জানিস অসুর বলে বাঁচা বাড়ার ভীতি। এই ভীতিকে অতিক্রম করব কিভাবে, কি নিয়ে, আজকে আমরা তাই নিয়ে কিছু আলোচনা করলাম, প্রশ্ন হয়েছে, সেগুলো নিয়ে একটু ডিসকাশন হয়েছে। এবার আমরা অনুষ্ঠানের একদম শেষের মুখে,
আর কিছু সেকেন্ডস আছে। আপনাদের কাছে অনুরোধ, যদি আজকের অনুষ্ঠান ভালো লেগে থাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিন। মাস্টার উইদিন বাংলা যে ফেসবুক চ্যানেলটা আছে এটাকে ফলো করুন, এবং ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার অনেক ভাইরা দাদারা এটাকে খুব কষ্ট করে জোরদার কিশোর সুখপ্রিয়তা নিয়ে চালিয়ে যাচ্ছেন, পূজনীয় দাদুর প্রেরণায়, তার আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে, যেটাকে তিনি ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছেন, সেটা দিয়ে আমরা অনেক হেল্প পাচ্ছি, সার্থক হতে পারছি ইষ্টে, সেই উৎসে। তাই আজকে এটাই। আপনারা সবাই ভালো থাকবেন, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি, যেন আপনাদের সবার এবং আমরা সবার একসাথে যেন তার পথে চলতে পারি অবিকৃতভাবে, নিষ্ঠা নিয়ে। বন্দে পুরুষোত্তম।